ছিলাম আমরা নির্বাচন চাই না, আমরা অবশ্যই নির্বাচন চাই, কিন্তু আমাদের যে প্রায় 2000 শহীদ, 30,000-এর অধিক আহত যারা আছে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা বারবার বলেছিলাম আমরা প্রথমে বিচার চাই, তারপর সংস্কার চাই, তারপর সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন চাই। তাই আমরা সরকারকে বলবো, আমরা এখনো পর্যন্ত যে বিচার সংস্কারের দাবি তার দৃশ্যমান কোনো গতি আমরা দেখি নাই। সরকার থেকে বারবার বলা হচ্ছে তারা বিভিন্ন চাপে আছে, বিভিন্ন মহল তাদেরকে চাপ প্রয়োগ করতেছে। আমরা সরকারকে সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা 2000-এর অধিক শহীদ এবং 30,000-এর অধিক আহতের দায়বদ্ধতার জায়গা থেকে ওই মঞ্চে বসে আছেন। আপনারা নির্বিঘ্নে বলুন কারা ষড়যন্ত্র করতেছে, দেশে করতেছে, বিদেশে করতেছে, নাকি কোন দলে করতেছে, আপনারা পরিষ্কার ভাবে বলুন। আমরা দিল্লির প্রেসক্রিপশন কিংবা ভারতীয় প্রেসক্রিপশন বা কোন দলীয় প্রেসক্রিপশনের বাংলাদেশ আর চলতে দেব না। রাজপথে নামবে, নতুন করে জুলাই তৈরি করবে। আমরা এখন দেখতে পাচ্ছি সেই ভারতীয় আধিপত্য, ভারতীয় আগ্রাসন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা জুলাইয়ের যে শহীদ, জুলাইয়ের যে আহত, এখনো তাদের পুনর্বাসন করা হয় নাই, এখনো পর্যন্ত তাদের দৃশ্যমান কোনো বিচার করা হয় নাই, আওয়ামী লীগের কোনো বিচার করা হয় নাই। এজন্য এখন পর্যন্ত যারা আওয়ামী লীগের বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে প্রধান বিরোধী দল করে নির্বাচন করার জন্য পুনর্বাসন করার চেষ্টা করছেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, আমরা জুলাই ঐক্য আবার ঐক্যবদ্ধ হয়ে আমাদের মধ্যে যদি বিভাজন তৈরি করার চেষ্টা করেন, আপনারা ব্যর্থ হবেন, ব্যর্থ হবেন, ব্যর্থ হবেন। আমরা জানতে চাই, উপদেষ্টা মন্ডলী থেকে জানতে চাই, গতকালকে কোন শক্তির প্রেসারে, কোন শক্তি প্রয়োগের কারণে আপনারা এসব তাল বাহানা করেছেন, জাতির কাছে স্পষ্ট করুন। আমরা যা বলতে চাই, কথিত একজন এনসিপি নেতা এবং জুলাইয়ের একজন উপদেষ্টা, তাদের কথাবার্তায় আমরা জুলাইয়ের পরে যে ঐক্য পরিলক্ষিত হয়েছিল, সেই ঐক্যের বিরুদ্ধে তাদের চালচলন আমরা পরিলক্ষিত করছি। তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা এমন কোনো কথা বলবেন না আর যার কথার কারণে জুলাইয়ের যে ঐক্য গঠিত হয়েছে তা বিনষ্ট হয়।